পুরান ঢাকা লালকুঠি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাফিউল আলম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শত বছরের পুরনো ঐতিহাসিক লালকুঠি। এটি ছিল পুরান ঢাকার সংস্কৃতি চর্চার অন্যতম প্রাণকেন্দ্র। 1926 সালে 7ই ফেব্রুয়ারি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে এই লালকুঠিতেই নাগরিক সংবর্ধনা জানানো হয়েছিল। তো চলুন ঘুরে আসি পুরান ঢাকার লালকুঠি থেকে। এই অসাধারণ ভবনের ইতিহাস শুরু 1874 সাল থেকে। সে বছর ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড নর্থব্রুক ঢাকা সফরে আসেন। তার আগমনকে স্মরণীয় করে রাখতে ঢাকার স্থানীয় ধনাঢ্য ব্যক্তি ও জমিদাররা একটি টাউন হল নির্মাণের উদ্যোগ নেন। আঠারোশো সালের শেষের দিকে এর নির্মাণ কাজ শেষ হয়। 1880 সালের 25শে মে ঢাকার তৎকালীন কমিশনার হলটির উদ্বোধন করেন এবং লর্ড নর্থব্রুক নাম অনুসারে এর নাম হয় নর্থব্রুক হল। এই অসাধারণ লাল দালানটির নকশা দেখলে মনে হবে যেন দুটি ভিন্ন ধাঁচের স্থাপত্য একে অপরের হাত ধরেছে। একদিকে যেমন আছে মুঘল স্থাপত্যের ছাপ, অন্যদিকে দরজা, জানালা আর অলঙ্করণের কাজ দেখে মনে হয় এটি যেন ইউরোপের কোনো প্রাসাদ। সোজা কথায় লালকুঠি হলো পুরানো ঢাকার ঐতিহ্য এবং ব্রিটিশ সময়ের আধুনিকতা, এই দুয়ের এক রঙিন মিশ্রণ। নর্থব্রুক হল শুধু একটি স্থাপত্য নয়, এটি ছিল একসময় ঢাকার সংস্কৃতি চর্চার অন্যতম প্রাণকেন্দ্র। এখানে বসত সভা সমাবেশ, চলত নাটক ও অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটি হলো 1926 সালের 7ই ফেব্রুয়ারি ঢাকা মিউনিসিপ্যালিটি এবং পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই হলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নাগরিক সংবর্ধনা জানানো হয়েছিল। 1882 সালে এই হলটিকে একটি গণগ্রন্থাগারে রূপান্তর করা হয় এবং এর সাথে জনসন হল নামে একটি ক্লাব ঘরও যুক্ত করা হয়। কালের সাক্ষী এই লালকুঠি বহু বছর ধরে অবহেলায় জীর্ণ হতে থাকে। একসময় ঝুঁকিপূর্ণ ভবন হিসেবেও চিহ্নিত হয়েছিল, তবে আসার কথা এটি এখন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে রয়েছে এবং এর জৌলস ফিরিয়ে আনার জন্য সংস্কার কাজ চলছে। নর্থব্রুক হল বা লালকুঠি শুধু একটি ভবন নয়, এটি পুরান ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাসের এক জীবন্ত দলিল। সময়ের সাথে সাথে এর রং হয়তো কিছুটা মলিন হয়েছে ঠিকই, কিন্তু এর ভেতরের গল্পগুলো আজও সমানভাবে উজ্জ্বল।